কোভিড আতঙ্ক এখনো কাটেনি। নতুন বছরে ফিরে আসবে অতিমারি, এই আশঙ্কাও রয়েছে অনেকের মনেই। তবে বিশেষজ্ঞরা বলছেন কোভিড নয়, 2025-এ আতঙ্ক ছড়াতে পারে অন্য এক রোগ, যা কোভিডের চাইতেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অনায়াসে। ঠিক কোন রোগের আশঙ্কা করছেন তারা? আসুন শুনে নেওয়া যাক। দুয়ারে নতুন বছর, সেই নিয়ে উত্তেজনা অনেকের মনেই। সকলেই চাইছেন নতুন বছর ভালো কাটুক, ভালোভাবে হোক শুরুটা। কিন্তু না চাইতেও একটা ভয় থেকেই যাচ্ছে এসবের মধ্যে। ঠিক ধরেছেন, ভাইরাস আতঙ্কের কথাই বলছি। 2020 সালের পর থেকে প্রতি বছরই আমাদের মধ্যে এই কোভিড ফিরে আসার আতঙ্কটা যেন একবার করে জানান দিতে থাকে। তবে আগামী বছরে কোভিড জনিত ভয় নেই, কিন্তু তার থেকেও নাকি বড় কিছু অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। হ্যাঁ, বিশেষজ্ঞরাই বলছেন এ কথা। 2020 সাল তছনছ করে দিয়েছিল আমাদের সকলেরই জীবন। তার হাতিয়ার ছিল কোভিড। সেই রেশ কাটতে সময় লেগেছে, পুরোপুরি কেটে গেছে এমনটাও বলা যাবে না এখনো। নানাভাবে সামনে এসেছে করোনা ভাইরাস, তাতে কাবু হয়েছেন অনেকেই। বলা ভালো, এখনো কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাক্তারেরা উপসর্গ দেখে বলছেন কোভিডেরই রেশ রয়ে গেছে। রোগের তালিকায় ম্যালেরিয়া, এইডস এবং টিবিও রয়েছে। প্রতি বছর এই রোগে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে 2025 সালে এইসব নয়, অন্য এক রোগ আতঙ্কের কারণ হতে চলেছে, আর তার নামও অচেনা নয়। কথা বলছি ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে। এমনিতে এই রোগের অনেক ধরন রয়েছে, ভ্যারাইটি রয়েছে, তবে এক্ষেত্রে যে ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে সেটি নতুন। পরীক্ষা করে দেখা গিয়েছে এই ভাইরাসটির লক্ষণও ইনফ্লুয়েঞ্জার মতোই। বিজ্ঞানীরা একে ইনফ্লুয়েঞ্জার সাবটাইপ হিসেবে দেখছেন, নাম H5N1। অবশ্য এরও একটা প্রচলিত নাম রয়েছে, বার্ড ফ্লু। পাখিদের এই রোগ অনেকেরই চেনা, তবে এবার সেই রোগ মানুষের শরীরেও বাসা বাঁধতে পারে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে 2024 সালে সব থেকে বেশি যে রোগ নিয়ে ইন্টারনেট সার্চ হয়েছে সেটি ইনফ্লুয়েঞ্জা। এর থেকেই মনে করা হচ্ছে অনেকে ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত, আর আগামী বছর সেই সংখ্যা আরও বাড়তে পারে। তবে আগে থেকে সতর্ক থাকলে বিপদের সম্ভাবনা কম। এক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায়। সামান্য অসুস্থতা বোধ হলেই যেতে হবে ডাক্তারের কাছে। তাদের পরামর্শ মতোই ওষুধ খেয়ে সারিয়ে ফেলতে হবে সেই রোগ। ফেলে রাখা যাবে না বা নিজে ডাক্তারি করা যাবে না, তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। পাশাপাশি অন্যান্য রোগের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবছরে, তাই সতর্ক থাকতে হবে সার্বিকভাবেই। এমনিতেই দূষণের কারণে এমন অনেক রোগ পাকাপাকিভাবে আমাদের মাঝে জায়গা করে নিয়েছে, যেগুলো সারানো কঠিন, পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখা সত্যি চ্যালেঞ্জের, তাও চেষ্টা করে যেতে হবে। বাইরে বেরোলে মাস্ক পরা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেখানে সেখানে খাবার না খাওয়া, এইসব ভালো অভ্যাস করে ফেলতে হবে এইবার। সেই সঙ্গে নিয়মিত ব্যায়ামের অভ্যাস বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর তাতেই মুশকিল আসান।